এই মুহূর্তে যারা লাইভে রয়েছেন আপনারা দেখছেন যে বরগুনার পৌর শহরের যে বড়ইতলা, সেই বড়ইতলার এপারে যে একটি সুলিজ করতেছিল, সেই সুলিজের যে বেরিবাদ রয়েছে একদম বারানী খালের পাশে, সেই বারানী খালের পাশে যে বেরিবাদটি সেটা কিন্তু ছুটে গিয়েছে। ইতিমধ্যে ছুটে কিন্তু পানি কিন্তু ভিতরে ঢুকে গেছে এবং আপনারা দেখছেন যে পানির কারণে কিন্তু আপনার এলাকা কিন্তু প্লাবিত হওয়া শুরু করেছে। অসংখ্য মানুষ কিন্তু দাঁড়িয়ে আছেন এবং এই প্লাবিত যে হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যে স্রোত, কতটা স্রোত আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে বারানী খালটা, যেটা খাগদন নদী থেকে এই পানিটা আসেন এবং পানির যে চাপ, পানি যে বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সেই পানির যে বৃদ্ধি পাওয়াটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্রোত রয়েছে। আপনারা দেখছেন আমরা মানে কতটা পরিমাণ যে স্রোত। এখানে প্রায় 5টি বেরিবাদ রয়েছে, 5টি সুলিজ করতেছে। সেই সুলিজের যে এই বেরিবাদের পাশে কিন্তু একটি ঘর রয়েছে। এই ঘরটি কিন্তু ঝুঁকিপূর্ণর মধ্যে রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে পানির যে স্রোত, সেই স্রোতের গতিটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে গতি, এই গতি কিন্তু আসলে কোনো রকমই এই গতি ধরে রাখার মতো না। এরকম কিন্তু এছাড়া আরও 5টি কিন্তু বেরিবাদ রয়েছে, যেটা কাজ করছেন কালভার্টের জন্য। সেই কালভার্টের কাজের কিন্তু যে খাগদন নদী থেকে যে পানিটা আসে যে বারানী খাল দিয়ে, সেই বারানী খালের পানির যে চাপটা এবং যে স্রোতটা দেখছেন, আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে এতটা পরিমাণ স্রোত, এই স্রোত কন্ট্রোল করা কোনো রকমই সম্ভব না। তো এইরকম যদি পানি যদি বেড়ে যায় তাহলে 6 নং বুড়িরচর ইউনিয়ন কিন্তু এই পানিতে কিন্তু তলিয়ে যাবে। আমরা দেখেছি সে সকাল থেকে এখানে এই যে পানির যে স্রোত এবং পানি যে ভিতরে বা এলাকার ভিতরে ঢুকে যাচ্ছে, 6 নং বুড়িরচর ইউনিয়নের ভিতরে যে ঢুকে যাচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় গ্রামের রাস্তার শও কিন্তু পানি হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই কালভার্টটির পাশেই কিন্তু একটি ঘর রয়েছেন। আমরা দেখেছি এখানে কিন্তু বরগুনার পৌর মেয়র কিন্তু ছুটে এসেছেন। আমরা দেখছি যে বরগুনা পৌর মেয়র কিন্তু এই বেরিবাদ যে ছুটেছে সেটা দেখার জন্য এসেছে, কারণ এইটা কিন্তু বরগুনা পৌরসভার মধ্যে পড়েছে। আর বাহিরে, পৌরসভার বাহিরে যে রয়েছে আরও 4টি কালভার্ট, সেই 4টিরও কিন্তু এরকম ছুটে গেছে। পানির যেরকম চাপ এবং গতি, এতে কিন্তু আসলে কোনো রকমই ধরে রাখার মতো না। আমরা দেখেছি যে রাতে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির সাথে বজ্রপাত হয়েছে এবং আপনারা দেখছেন যে সকালেও অনেক বৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যে খবর পেয়ে এখানে ছুটে এসেছি। তো এখন বৃষ্টি আবার শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য লোক এসেছে এবং এখানে কিন্তু পৌর মেয়র এসেছে এবং আমরা এই এমন খবরে কিন্তু এখানে অসংখ্য লোকজন কিন্তু ছুটে এসেছে এবং আমরা দেখেছি যে সে সারা রাত্র কিন্তু ঘুরে এবং এই শহরের মধ্যে কোথায় কি আনাচে কানাচে কিন্তু সবগুলো ঘুরে দেখেছে এবং আপনারা দেখেছেন যে ইতিমধ্যে কিন্তু তিনি এই যেখানে আসলে এই বেরিবাদটি ছুটেছে সেখানেও কিন্তু ছুটে এসেছে। আপনারা দেখছেন যে এই এলাকাটা কিন্তু ইতিমধ্যে কিন্তু পানি কিন্তু শোষ হয়ে গেছে এবং পানিতে কিন্তু প্লাবিত হয়ে গেছে। আপনারা দেখছেন যে কতটা পরিমাণ পানির স্রোত রয়েছে। সেই স্রোত যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তো পানির স্রোতটা আপনাদেরকে দেখাতে চাই
যে এই বেড়িবাঁধ ছুটে যে পানিটা ঢুকছে এবং সেই পানিটা কিন্তু শহরের একদম আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণ পানির যে স্রোত রয়েছে এবং চাপ রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আসলে এখান থেকে কিন্তু আসলে পানিটা এই গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছে। যে পানিটা গ্রামের মধ্যে ঢুকে গিয়ে ইতিমধ্যে কিন্তু গ্রামের মধ্যে পানি কিন্তু সই সই হয়ে গেছে। সকলে কিন্তু আতঙ্কে রয়েছে, এতটা পরিমাণ পানির যে চাপ, যে স্রোত রয়েছে, সেই স্রোত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বরগুনা শহরের যে বড়ইতলা পৌর শহরের বড়ইতলা, সেই বড়ইতলা যে কালভার্ট করতেছে সেই কালভার্টের এখানে কিন্তু বাঁশবুনিয়ার এলাকার অপোজিটিভে যে 6 নং বুড়িরচর ইউনিয়ন আছেন, সেখানেও কিন্তু কয়েকটি এরকম কয়েকটি সুলিশ করতেছেন। সেই সুলিশ কিন্তু করতে গিয়ে কিন্তু পাশে যে খাল রয়েছে সেই খাল থেকে যে পানির যে চাপ, সেই চাপ কিন্তু আসলে ধরে রাখতে পারে নাই। সেই জন্য কিন্তু আমরা দেখেছি যে এই খালের পানির চাপের কারণে কিন্তু এই যে বেড়িবাঁধটি রয়েছে সেই বেড়িবাঁধ ছুটে গেছে। এরকম প্রায় 5টি বেড়িবাঁধ ছুটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পানির যে চাপ রয়েছে, কতটা পরিমাণ চাপ, এই চাপ কিন্তু আসলে ধরে রাখার মতো না। এটা তো বেড়েই যাচ্ছে ক্রমশে, এবং আপনারা দেখছেন যে পানির যে বৃদ্ধি হয়েছে সেই বৃদ্ধি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ পানির চাপ আপনাদেরকে দেখাচ্ছি। এই পানিটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি 6 নং বুড়িরচর ইউনিয়নের যে এলাকাটা রয়েছে সেই এলাকার ভিতরে কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে। এটা কিন্তু পৌরসভার বাউন্ডারির মধ্যে, পৌরসভার বর্ডারের মধ্যে এই জায়গাটা। তো সেক্ষেত্রে এক পাশে পৌরসভা, অন্য পাশে 6 নং বুড়িরচর ইউনিয়ন সদর উপজেলার। তো সেখানে আপনারা দেখছেন যে কিভাবে পানির যে চাপ রয়েছে। আপনারা এখানে যারা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু আসলে ঝুঁকির মধ্যে রয়েছে, আতঙ্কের মধ্যে রয়েছে। তারা কিন্তু সকলে রাস্তায় এসেছেন এবং সকলকে কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের লোক কি আসছে কিনা? আসছিল। আমরা এখানে একজন স্বেচ্ছাসেবক পেয়েছি, আমরা তার সাথে কথা বলবো। আচ্ছা, এটা কয়টার দিকে এই বেড়িবাঁধটা ছুটেছে আপনারা দেখেছেন এবং কিভাবে ছুটলো? পানির চাপটা বেড়ে গেছে, তার কারণে বেড়িবাঁধটা ছুটে গেছে। আচ্ছা, এই কাজটি কতদিন যাবত এইরকম পড়া ছিল? এই 3 মাস থেকে কাজ ইতিমধ্যে শেষ করে তা ধুয়ে গেছে। আর দিন 15 আগে মালামাল নিয়ে চলে গেছে। তারা এখানে কোনো মাটি দিয়ে ভরাট টরাট করে নাই? না। আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে এখানে একজন স্বেচ্ছাসেবক ভাইকে পাইছি আমরা। তারা বলেছেন যে এখানে যারা এই সুলিজের কাজ করিয়েছেন তারা কিন্তু কাজ সম্পন্ন করে তারা চলে গেছে মালামাল নিয়ে, কিন্তু তারা এটা ভরাট করে না এবং এটা রাস্তাটা কোনো রকমই সম্পন্ন করে না। সেই জন্য কিন্তু আজকে এই বেড়িবাঁধ ছুটে গেছে। এবং আপনারা জানেন যে আমপানে মানুষ কিন্তু এমনি ঝুঁকিতে রয়েছে এবং সকলে কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে, কি হয় না হয় সেটা নিয়ে। কিন্তু আপনারা দেখছেন যে এই সুলিজের কারণে আজকে যে পানির যে স্রোতটা দেখছেন সেই স্রোতটা আপনাদেরকে দেখাচ্ছি। ইতিমধ্যে কিন্তু কয়েক জায়গা থেকে ছুটে পানি কিন্তু ভিতরে প্রবেশ করছে। তো সেক্ষেত্রে আমরা কালকে থেকেই দেখেছি যে পানি বৃদ্ধি হবে এবং সেই পানির বৃদ্ধির কারণে কিন্তু আজকে এই চাপটা পড়েছে এবং সেই চাপের কারণে কিন্তু আমরা দেখেছি যে যে আপনার হ্যালো, হ্যাঁ, ওটা কি আজকে সবাই ব্যস্ত তো এই আম্মানের জন্য, এই যে জন্য, তাহলে কালকে আন পরিস্থিতি সবাইকে। আচ্ছা, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ছুটে যাচ্ছে। বাকি যতটুকু আছে তাও ছুটে পানি। ওই পাশে কিন্তু বাড়ি ঘর রয়েছে, আপনারা দেখছেন যে এই একদম পাশে কিন্তু বাড়ি রয়েছে, কয়েকটি বাড়ি রয়েছে। এই পাশে মাদ্রাসা, এটা একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, এবং এ পাশে কিন্তু বাড়িটি রয়েছেন এবং বাড়িঘর রয়েছে। তারা কিন্তু সকলে ঝুঁকির মধ্যে রয়েছে। আপনারা দেখছেন যে এই একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন, এই শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একদম বেড়িবাঁধের পাশেই
যেটা আসলে যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে। এই পাশে কিন্তু একটি ঘর রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশেই কিন্তু একদম পৌরসভার যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারের কিন্তু একদম পাশেই কিন্তু এই ব্যারিকেডটা সেটা কিন্তু ছুটে গেছে। এবং এখানে আমরা দেখেছি যে যারা বাইরে রয়েছে তারা কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। এবং এই যে পানির যে চাপ, এই পানি আসলে কোথায় গিয়ে আসলে মানুষ দাঁড়াবে, এতটা পরিমাণ পানি আসলে বেদ হচ্ছে, যেটা আসলে আশঙ্কাজনক। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং প্লাবিত হতে পারে ৬ নং বুড়িরচর ইউনিয়ন। ইতিমধ্যে আমরা দেখেছি ৬ নং বুড়িরচর ইউনিয়নের মধ্যে কিন্তু এই পানি ঢুকে যাচ্ছে এবং এই পানি ঢুকে যাওয়ার পর কিন্তু এখানের মানুষ কিন্তু তারা কিন্তু রাস্তায় এসেছেন এবং তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন, কখন কোন ঘটনা ঘটে যায় এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় সেটা কিন্তু তারা এখানে দেখছেন। এখানকার মানুষ কিন্তু আসলে সবজি চাষ করে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরকম যদি হয় তাহলে তাদের কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে এই সবজি চাষিদের। এবং এখানে যারা মুগ ডাল আছে এখনও কিন্তু মুগ ডাল কিন্তু অনেকে তুলতে পারে নাই, কিন্তু সেই মুগ ডালও কিন্তু ক্ষতি হয়ে যাবে। এখানে প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত যাতে করে ব্যবস্থা নেওয়া হয় এবং তা না হলে কিন্তু এই ৬ নং বুড়িরচর ইউনিয়নের মানুষ কিন্তু বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় তারা কিন্তু দুর্যোগে কিন্তু তারা পড়বেন। এই দুর্যোগ মোকাবেলা করতে হলে তাদের যে যা যা দরকার সেটা কিন্তু ইতিমধ্যে তাদের কিন্তু নাই। আমরা দেখেছি, দেখেন যে পানির যে গতি, বেরিবাদ থেকে যেরকম পানি এখানে যে আপনার যে বারানি খাল রয়েছে, বারানি খাল থেকে যে পানিটা আসতেছে সেই পানিটা কিন্তু গতিরোধটা দেখেন, পানির যে গতিটা সেটা দেখেন কয়েক জায়গা থেকে কিন্তু এটা ছুটে গেছে। এই মুহূর্তে যারা লাইভে রয়েছেন আপনারা দেখছেন যে বরগুনার পৌর শহরের যে বড়ইতলা, সেই বড়ইতলার এপারে যে একটি সুলিজ করতেছিল সেই সুলিজের যে বেরিবাদ রয়েছে একদম বারানি খালের পাশে, সেই বারানি খালের পাশে যে বেরিবাদটি সেটা কিন্তু ছুটে গিয়েছে। ইতিমধ্যে ছুটে কিন্তু পানি কিন্তু ভিতরে ঢুকে গেছে এবং আপনারা দেখছেন যে পানির কারণে কিন্তু আপনার এলাকা কিন্তু প্লাবিত হওয়া শুরু করেছে। অসংখ্য মানুষ কিন্তু দাঁড়িয়ে আছেন এবং এই প্লাবিত যে হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যে স্রোত, কতটা স্রোত আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে বারানি খালটা, যেটা খাগদন নদী থেকে এই পানিটা আসেন এবং পানির যে চাপ, পানি যে বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সেই পানির যে বৃদ্ধি পাওয়াটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্রোত রয়েছে, আপনারা দেখছেন আমরা মানে কতটা পরিমাণ যে স্রোত। এখানে প্রায় 5টি বেরিবাদ রয়েছে, 5টি সুলিজ করতেছে। সেই সুলিজের যে এই বেরিবাদের পাশে কিন্তু একটি ঘর রয়েছে, এই ঘরটি কিন্তু ঝুঁকিপূর্ণর মধ্যে রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে পানির যে স্রোত, সেই স্রোতের গতিটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে গতি, এই গতি কিন্তু আসলে কোনো রকমই এই গতি ধরে রাখার মতো না। এরকম কিন্তু এছাড়া আরও 5টি কিন্তু বেরিবাদ রয়েছে যেটা কাজ করছেন কালভার্টের জন্য। সেই কালভার্টের কাজের কিন্তু যে খাগদন নদী থেকে যে পানিটা আসে যে বারানি খাল দিয়ে, সেই বারানি খালের পানির যে চাপটা এবং যে স্রোতটা দেখছেন, আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে এতটা পরিমাণ স্রোত
এই স্রোত কন্ট্রোল করা কোনো রকমই সম্ভব না। তো এইরকম যদি পানি যদি বেড়ে যায় তাহলে 6 নং বুড়িরচর ইউনিয়ন কিন্তু এই পানিতে কিন্তু তলিয়ে যাবে। আমরা দেখেছি সে সকাল থেকে এখানে এই যে পানির যে স্রোত এবং পানি যে ভিতরে বা এলাকার ভিতরে ঢুকে যাচ্ছে, 6 নং বুড়িরচর ইউনিয়নের ভিতরে যে ঢুকে যাচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় গ্রামের রাস্তার শসও কিন্তু পানি হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই কালভার্টটির পাশেই কিন্তু একটি ঘর রয়েছেন। আমরা দেখেছি এখানে কিন্তু বরগুনার পৌর মেয়র কিন্তু ছুটে এসেছেন। আমরা দেখছি যে বরগুনার পৌর মেয়র কিন্তু এই বেড়িবাঁধ যে ছুটেছে সেটা দেখার জন্য এসেছে, কারণ এইটা কিন্তু বরগুনা পৌরসভার মধ্যে পড়েছে। আর বাহিরে পৌরসভার বাহিরে যে রয়েছে আরও 4টি কালভার্ট, সেই 4টিরও কিন্তু এরকম ছুটে গেছে। পানির যেরকম চাপ এবং গতি, এতে কিন্তু আসলে কোনো রকমই ধরে রাখার মতো না। আমরা দেখেছি যে রাতে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির সাথে বজ্রপাত হয়েছে এবং আপনারা দেখছেন যে সকালেও অনেক বৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যে খবর পেয়ে এখানে ছুটে এসেছি। তো এখন বৃষ্টি আবার শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য লোক এসেছে এবং এখানে কিন্তু পৌর মেয়র এসেছে এবং আমরা এমন খবরে কিন্তু এখানে অসংখ্য লোকজন কিন্তু ছুটে এসেছে এবং আমরা দেখেছি যে সে সারা রাত্র কিন্তু ঘুরে এবং এই শহরের মধ্যে কোথায় কি আনাচে কানাচে কিন্তু সবগুলো ঘুরে দেখেছে এবং আপনারা দেখেছেন যে ইতিমধ্যে কিন্তু তিনি এই যেখানে আসলে এই বেড়িবাঁধটি ছুটেছে সেখানেও কিন্তু ছুটে এসেছে। আপনারা দেখছেন যে এই এলাকাটা কিন্তু ইতিমধ্যে কিন্তু পানি কিন্তু শোষ হয়ে গেছে এবং পানিতে কিন্তু প্লাবিত হয়ে গেছে। আপনারা দেখছেন যে কতটা পরিমাণ পানির স্রোত রয়েছে। সেই স্রোত যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তো পানির স্রোতটা আপনাদেরকে দেখাতে চাই যে এই বেড়িবাঁধ ছুটে যে পানিটা ঢুকছে এবং সেই পানিটা কিন্তু শহরের একদম আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণ পানির যে স্রোত রয়েছে এবং চাপ রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আসলে এখান থেকে কিন্তু আসলে পানিটা এই গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছে। যে পানিটা গ্রামের মধ্যে ঢুকে গিয়ে ইতিমধ্যে কিন্তু গ্রামের মধ্যে পানি কিন্তু সই হয়ে গেছে। সকলে কিন্তু আতঙ্কে রয়েছে। এতটা পরিমাণ পানির যে চাপ, যে স্রোত রয়েছে, সেই স্রোত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বরগুনা শহরের যে বড়ইতলা পৌর শহরের বড়ইতলা, সেই বড়ইতলা যে কালভার্ট করতেছে সেই কালভার্টের এখানে কিন্তু বাঁশবুনিয়ার এলাকার অপোজিটিভে যে 6 নং বুড়িরচর ইউনিয়ন আছেন সেখানেও কিন্তু কয়েকটি এরকম কয়েকটি সুলিশ করতেছেন। সেই সুলিশ কিন্তু করতে গিয়ে কিন্তু পাশে যে খাল রয়েছে সেই খাল থেকে যে পানির যে চাপ, সেই চাপ কিন্তু আসলে ধরে রাখতে পারে না। সেই জন্য কিন্তু আমরা দেখেছি যে এই খালের পানির চাপের কারণে কিন্তু এই যে বেড়িবাঁধটি রয়েছে সেই বেড়িবাঁধ ছুটে গেছে। এরকম প্রায় 5টি বেড়িবাঁধ ছুটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পানির যে চাপ রয়েছে, কতটা পরিমাণ চাপ, এই চাপ কিন্তু আসলে ধরে রাখার মতো না। এটা তো বেড়েই যাচ্ছে ক্রমশে এবং আপনারা দেখছেন যে পানির যে বৃদ্ধি হয়েছে সেই বৃদ্ধি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ পানির চাপ আপনাদেরকে দেখাচ্ছি। এই পানিটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি 6 নং বুড়িরচর ইউনিয়নের যে এলাকাটা রয়েছে সেই এলাকার ভিতরে কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে। এটা কিন্তু পৌরসভার বাউন্ডারির মধ্যে, পৌরসভার বর্ডারের মধ্যে এই জায়গাটা। তো সেক্ষেত্রে এক পাশে পৌরসভা, অন্য পাশে 6 নং বুড়িরচর ইউনিয়ন সদর উপজেলার।
তো সেখানে আপনারা দেখছেন যে কিভাবে পানির যে চাপ রয়েছে, আপনারা এখানে যারা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু আসলে ঝুঁকির মধ্যে রয়েছে, আতঙ্কের মধ্যে রয়েছে। তারা কিন্তু সকলে রাস্তায় এসেছেন এবং সকলকে কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের লোক কি আসছে কিনা, আসছিল? আমরা এখানে একজন স্বেচ্ছাসেবক পেয়েছি, আমরা তার সাথে কথা বলবো। আচ্ছা, এটা কয়টার দিকে এই বেরিবারটা ছুটেছে আপনারা দেখেছেন এবং কিভাবে ছুটলো? ওই পানির চাপটা বেড়ে গেছে, তার কারণে ব্যারিকেডটা ছুটে গেছে। আচ্ছা, এই কাজটি কতদিন যাবত এইরকম পড়া ছিল? এই 3 মাস থেকে কাজ এই পেমেন্ট শেষ করে তা ধুয়ে গেছে, আর দিন 15 আগে মালামাল নিয়ে চলে গেছে। তারা এখানে কোনো মাটি দিয়ে ভরাট টরাট করে নাই? না। আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে এখানে একজন স্বেচ্ছাসেবক ভাইকে পাইছি আমরা, তারা বলেছেন যে এখানে যারা এই সুলিজের কাজ করিয়েছেন তারা কিন্তু কাজ সম্পন্ন করে তারা চলে গেছে মালামাল নিয়ে, কিন্তু তারা এটা ভরাট করে না এবং এটা রাস্তাটা কোনো রকমই সম্পন্ন করে না। সেই জন্য কিন্তু এই আজকে এই বেরিবাদ ছুটে গেছে। এবং আপনারা জানেন যে আমপানে মানুষ কিন্তু এমনি ঝুঁকিতে রয়েছে এবং সকলে কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে, কি হয় না হয় সেটা নিয়ে। কিন্তু আপনারা দেখছেন যে এই সুলিজের কারণে আজকে যে পানির যে স্রোতটা দেখছেন সেই স্রোতটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ইতিমধ্যে কিন্তু কয়েক জায়গা থেকে ছুটে পানি কিন্তু ভিতরে প্রবেশ করছে। তো সেক্ষেত্রে আমরা কালকে থেকেই দেখেছি যে পানি বৃদ্ধি হবে এবং সেই পানির বৃদ্ধির কারণে কিন্তু আজকে এই চাপটা পড়েছে এবং সেই চাপের কারণে কিন্তু আমরা দেখেছি যে এই যে আপনার হ্যালো, হ্যাঁ, কোটে কি ও আজকে সবাই ব্যস্ত তো এই আম্মানের জন্য, এই যে ইর জন্য। তাহলে কালকে আন পরিস্থিতি সবাইকে। আচ্ছা, ঠিক আছে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ছুটে যাচ্ছে, বাকি যতটুকু আছে তাও ছুটে পানি। ওই পাশে কিন্তু বাড়ি ঘর রয়েছে, আপনারা দেখছেন যে এই একদম পাশে কিন্তু বাড়ি রয়েছে, কয়েকটি বাড়ি রয়েছে। এই পাশে মাদ্রাসা, এটা একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, এবং এ পাশে কিন্তু বাড়িটি রয়েছেন এবং বাড়িঘর রয়েছে। তারা কিন্তু সকলে ঝুঁকির মধ্যে রয়েছে। আপনারা দেখছেন যে এই একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন, এই শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একদম বেরিবাদের পাশেই, যেটা আসলে যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে। এই পাশে কিন্তু একটি ঘর রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশেই কিন্তু একদম পৌরসভার যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারের কিন্তু একদম পাশেই কিন্তু এই বেরিবারটা, সেটা কিন্তু ছুটে গেছে। এবং এখানে আমরা দেখেছি যে যারা বাইরে রয়েছে তারা কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে এবং এই যে পানির যে চাপ, এই পানি আসলে কোথায় গিয়ে আসলে মানুষ দাঁড়াবে, এতটা পরিমাণ পানি আসলে বেদ হচ্ছে, যেটা আসলে আশঙ্কাজনক। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং প্লাবিত হতে পারে 6 নং বুড়িরচর ইউনিয়ন। ইতিমধ্যে আমরা দেখেছি 6 নং বুড়িরচর ইউনিয়নের মধ্যে কিন্তু এই পানি ঢুকে যাচ্ছে এবং এই পানি ঢুকে যাওয়ার পর কিন্তু এখানের মানুষ কিন্তু তারা কিন্তু রাস্তায় এসেছেন এবং তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন, কখন কোন ঘটনা ঘটে যায় এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় সেটা কিন্তু তারা এখানে দেখছেন। এখানকার মানুষ কিন্তু আসলে সবজি চাষ করে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরকম যদি হয় তাহলে তাদের কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে এই সবজি চাষিদের। এবং এখানে যারা মুগ ডাল আছে, এখনও কিন্তু মুগ ডাল কিন্তু অনেকে তুলতে পারে নাই, কিন্তু সেই মুগ ডালও কিন্তু ক্ষতি হয়ে যাবে। এখানে প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত যাতে করে ব্যবস্থা নেওয়া হয় এবং তা না হলে কিন্তু এই 6 নং বুড়িরচর ইউনিয়নের মানুষ কিন্তু বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় তারা কিন্তু দুর্যোগে কিন্তু তারা পড়বেন। এই দুর্যোগ মোকাবেলা করতে হলে তাদের যে যা দরকার সেটা কিন্তু ইতিমধ্যে তাদের কিন্তু নাই। আমরা দেখেছি, দেখেন যে পানির যে গতি, বেরিবাদ থেকে যেরকম পানি এখানে যে আপনার যে বারানি খাল রয়েছে, বারানি খাল থেকে যে পানিটা আসতেছে সেই পানিটা কিন্তু গতিরোধটা দেখেন, পানির যে গতিটা সেটা দেখেন কয়েক জায়গা থেকে কিন্তু এটা ছুটে গেছে।